বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি দেয়ালে ইলেকট্রিক পাইপ ফিটিং করলাম। এখানে প্রথমে আমি সকল প্রকার গ্রুপ কাটিং শেষ করলাম। আগের ভিডিওতে দেখিয়েছি কিভাবে আমি গ্রুপ কাটিং করেছি। এখানে সকল প্রকার মালামাল আরএফএল ব্র্যান্ডের পাইপ, ব্যান্ড, সার্কুলার বক্স সবকিছুই 3/4 সাইজের, এবং পাইপ লাগানোর জন্য এখানে 20 মিলি কেবল ক্লিপ ব্যবহার করেছি। এখানে প্রতিটি গ্রুপের পাইপের মাপ নিয়ে কেটে পাইপ বসানো সম্পূর্ণ করলাম। যেখানে যেখানে লাইটের পয়েন্ট হবে এবং একাধিক স্থানে পাইপ চলে গেছে সেখানে সার্কুলার বক্স ব্যবহার করেছি। এখানে একটি রুমের ইলেকট্রিক পাইপ ফেলতে হলে প্রথমে 3টি লাইটের পাইপ ফেলতে হবে এবং প্রতিটি লাইটের জন্য সার্কুলার বক্স ব্যবহার করতে হবে। প্রতিটি লাইটের পয়েন্ট সিলিং থেকে 18 ইঞ্চি নিচে হবে। এখানে সুইচ বোর্ডের দেয়ালে যে সার্কুলার বক্সটি বসবে সেখান থেকে সরাসরি সুইচ বোর্ডে পাইপ দিয়ে দিলাম। যে রুমে এসির লাইন হবে সেই রুমের সেই দেয়ালে কোনো লাইটের পয়েন্ট হবে না, কিন্তু বাকি 3 দেয়ালে লাইটের পয়েন্ট হবে। এখানে সিঙ্গেল ফেজ 1 ইউনিটের বাসায় 2টি এসির পয়েন্ট দেওয়া যায় এবং একটি গিজারের পয়েন্ট দেওয়া যায়। আমি এখানে রান্নাঘরে 2টি পাওয়ার সকেট পয়েন্ট দিয়েছি। এখানে প্রতিটি রুমে এক্সট্রা একটি করে সকেট পয়েন্ট দিয়েছি। আমি এখানে প্রতিটি রুমের জন্য পাইপ বসানো সম্পূর্ণ করলাম। আমার এখানে মোট 22টির পাইপ, 30টি মতো সার্কুলার বক্স, 25টা ব্যান্ড এবং 1 প্যাকেট কেবল ক্লিপ প্রয়োজন পড়েছে। দেয়ালে ইলেকট্রিক পাইপ ফিটিং করতে হলে কোনো প্রকার আঠার প্রয়োজন পড়বে না। সুইচ বোর্ডে যদি 10টির উপরে তার টানার প্রয়োজন পড়ে তাহলে 2টি বা একাধিক পাইপ দিতে হবে। মনে রাখবেন, একটি 3/4 পাইপের ভেতরে 8 থেকে 10টির বেশি তার দেওয়া উচিত নয়। এ নিয়ে পরবর্তীতে আমি ভিডিও আপলোড দিব। একটি গুরুত্বপূর্ণ কথা, যদি কোনো পয়েন্টের মাঝে পিলার চলে আসে তাহলে পিলার না কেটে ফ্লোর থেকে লাইনটি ঘুরিয়ে দেয়ালে নিতে হবে। আবার ফ্লোর থেকে লাইন ঘোরানোর দরকার পড়বে না যদি আপনি ছাদে সেভাবে ওয়ারিং করেন। কাজ করতে সুবিধা হবে যদি বিল্ডিংয়ের ইলেকট্রিক্যাল ওয়্যারিং থাকে। তো পাইপ ফিটিং নিয়ে এই ছিল সংক্ষিপ্ত আলোচনা। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সাথেই থাকুন। ভিডিওটি লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করুন। ধন্যবাদ।